আজকে আমার খুব সকালবেলা কিন্তু ঠাকুর পুজো দেওয়া হয়ে গিয়েছে। আসলে আজকে এতটা পরিমাণে রৌদ্র উঠেছে দেখতেই পারছো। তো ঘুম থেকে উঠে স্নানটা করে নিয়েছি। আর স্নান করে কিন্তু আমি পুজো দিয়েছি। আর হ্যাঁ, এখন কিন্তু আমি ৪টার দিকে উঠে ঘুমাই, মানে একটু হাঁটাহাঁটি করে তারপরে কিন্তু আমি উঠে আবার কাজকর্ম শুরু করে দেই। সকালবেলা স্নান করে পুজো দিয়ে জামাকাপড় বাইরে মেলে দিয়ে এসেছি। এখন করব বাসি কাজ। মানে আজকে টোটালি উল্টো, বাসি কাজ করে স্নান করিনি। ঘুম থেকে উঠে ব্রাশ করেই স্নান করেছি। ভাবলাম চলো পুজোটা দেওয়া যাক। পুজোটা দিয়েই যে এখন বাসি কাজ করব, রান্না করে এসেছি। দেখি যে এত গরম দিয়েছে, বিড়ালের বাচ্চাগুলো সমস্ত একসঙ্গে দরজার সামনে এসে শুয়ে আছে। তাহলে ওরা ওখানে অনেকটা আরামে থাকতে পারবে, হাওয়া ঢুকবে। বাসি কাজকর্ম কমপ্লিট করে দেখো মা নিয়ে এসেছে আজকে মাছ। এটা কি মাছ? এটা রুই মাছ হবে হয়তো। আমি না মাছ মানে চিনি, কিন্তু রুই মাছ আর কাতলা মাছের মধ্যে মানে গুলিয়ে ফেলি কোনটা কীরকম। তো এখানে মা মাছ নিয়ে এসেছে। আর আমি যেহেতু মাছ বেচতে পারি না, মানে পারি, গন্ধটা আমার একটু বাজে লাগে। আর আমি যেহেতু আজকে স্নান করেছি, তো ভাবলাম মাই পরিষ্কার করে নেও, আর মাছটা মাই রান্না করবে, শুধু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কেন কি আমি মাছটা খুব একটা ভালো রান্না করতে পারি না আমার মনে হয়, কিন্তু আমি মাংসটা ভালো রান্না করতে পারি। মাংস যখন হয় তখন আমি রান্না করি। আর এদিকে মা মাছটাকে পরিষ্কার করে নিচ্ছে। আর দেখো বিড়ালগুলোকে যেই মাছের মানে তেল থাকে বা আঁশ থাকে সেগুলো দিচ্ছে, ওরা কিন্তু খাচ্ছিল। আর মাছের মাথার মধ্যে তো অনেক কিছু থাকে, তো সেইগুলোই। গরমের মধ্যে যে রান্না করে সেই বোঝে গরম কতটা। আর এখানে আমি বানিয়েছিলাম লেবুর শরবত। তো ভাবলাম চলো রান্না করতে করতে অনেকটা গরম লাগছিল, তো মা আর আমি দুজন মিলে নিয়ে নেব। একটুখানি লেবুর শরবত বানিয়ে রেখেছিলাম, ঠান্ডা হয়েছে। তো চলো আজকে এটা খেয়ে নিই। মানে রোজই বানানো হয়, কিন্তু রোজ দেখানো হয় না। এটা রোজই আমার মা আমাকে বানাতে বলে, আমার মা রোজ খায়। তো মাঝে সাঝে তোমাদের দেখিয়ে দিই। আর সেই যে লিচুগুলো এনেছে, তো খাওয়া হচ্ছে, টুকটাক করে খাচ্ছি, আমিও খাচ্ছি আর মাকেও দিচ্ছিলাম। তো আজকে দেখো লিচুগুলো এমন হয়েছে, মানে পুরো পাতাগুলো একদম, যেদিন এনেছিল তো টাটকা ছিল, আর আজকের পাতাগুলো একদম শেষ, মানে শুকিয়ে গিয়েছে। আর লিচুর অবস্থাটাও খারাপ, মানে ভিতরটা কিন্তু ভালোই আছে, শুধু উপরে চকলাটা কালারটা নষ্ট হয়েছে, মানে শুকিয়ে গিয়েছে এরকম মনে হচ্ছে। তো ভাবলাম একটুখানি লিচু আছে, পাতাগুলো ছাড়িয়ে রেখে দিই, তাহলে একটু পরিষ্কার লাগবে, আবর্জনাটা কম লাগবে। তো একটু লিচু আছে, ওটা আজকেই শেষ করে দেবো, আজকে নয়তো কালকে, জানি না কবে শেষ করতে পারবো। মানে খাচ্ছি তবু শেষ হচ্ছে না। সব সময় তো আর খাচ্ছি না, ওই যখন ওই ঘরে যাচ্ছি হাতের মধ্যে নিচ্ছি আর খাচ্ছি। তো সমস্ত লিচু বলতে পারো আমি খেয়ে শেষ করলাম। এখানে 1 কেজির একটু বেশি ছিল। তারপরে ঘরটাকে গুছিয়ে নিয়েছি। আর আমার বিছানাটা, মানে আমার বিছানা বলতে যে বিছানাটা আমি গুছিয়ে রাখি, সেই বিছানাটা দেখো কি অবস্থা করেছে ওরা। ওরা যখন যেখানে পাচ্ছে সেখানে শুয়ে থাকছে। আর একটা না, মানে কি বলবো, একটা ইঁদুর, ছোট ছোট যে ইঁদুরের বাচ্চাগুলো হয়, তো সেই ইঁদুরের বাচ্চা ওরা একটা, মানে কোথা থেকে এখন ওর মাটা নিয়ে এসেছে, নিয়ে এসে বিড়ালের বাচ্চাগুলোকে দিয়েছে। আর সেই ইঁদুরের বাচ্চা নিয়ে যা যুদ্ধ হলো, বিছানাটার অবস্থা পুরো শেষ। বিছানা চাদরটা আজকে আর ধোয়া হবে না, কালকে ধুয়ে দিতে হবে। তারপরে ঘরটা পুরো গুছিয়ে নিয়েছি, শুধু বিছানাটা গুছাইনি, টেবিল মুছেছি। আর যে লিচুর খোসাগুলো, খোসা বলতে পাতাগুলো যে পড়েছে, তো ঘরটা ঝাড় দেবো। ঘরটা অনেকটা ধুলো হয়েছে। ঘরটা না যাওয়া হয় না, থাকা হয়, তবু মানে ধুলো হয়ে যায়। ওরা অনেকটা অত্যাচার করে, মাঝে মাঝে মনে হয় ছেড়ে দিয়ে আসে ওদেরকে। আর মা বলে বড় হয়ে গেলে নাকি ওরা চলে যাবে। আমাদের এখানে যত ভালোবাসা পায়, আদর পায়, আমার মনে হয় না ওরা চলে যাবে। তো আমাদের এই ঘরে তা ঝাড় দিয়ে পাশের ঘরে চলে আসে নোংরাগুলো। আর পাশের ঘর থেকে, মানে এটা রান্নাঘরের দরজা, আমাদের রান্নাঘরেও একটা দরজা আছে, মানে রাস্তা থেকে ডাইরেক্ট রান্নাঘরে। তো সেইখান থেকে আমি কিন্তু নোংরাটা বের করে নিয়েছি। তারপরে আমি রাস্তার সাইডটা একটুখানি ঝাড় দিয়ে দিচ্ছি, মানে দরজার সামনে নোংরাটা থাকলে তো ভালো লাগে না, তো সেটাকে একটু সাইড করে রেখে দেবো। মা পরে যখন ঝাড় দেবে পুরো রাস্তাটা ঝাড় দিয়ে দেয়, মানে ঝাড় যেটুকু বাড়ির সামনেটা সেইটুকু কিন্তু ঝাড় দিয়ে দেয়। তো আমি ভালো মতো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর বস্তাগুলো দেওয়ার কারণ, এখানে বৃষ্টির মধ্যে মাটি, মানে উপর থেকে জল পড়ে পড়ে পুরো মাটিটা ধুয়ে নিয়ে যায়, একদম রাস্তার মধ্যে মাটিটা কিন্তু চলে যায়। তারপরে দুপুরবেলা দেখো আমার কাজ হয়েছে, মোটামুটি কাজ কমপ্লিট। তো ঘরের কাজটা একটু করব, ভাবলাম ঘরের কাপড়গুলো গুছিয়ে রাখি। তো কাপড় কিছু বাইরে ছিল, যেটার মানে ঢুকিয়ে রাখবো শোকেসের মধ্যে। শোকেসটা খুলে দেখি এত পরিমাণে জিনিস আমি এইভাবে ঢুকিয়ে রেখেছি, এখন আর কিছু ঢোকানোর জায়গা নেই। আর একটুখানি জায়গার মধ্যে যদি গুছিয়ে রাখা যায়, তাহলে কিন্তু অনেক জিনিস রাখা যায়। তো এই জিনিসগুলো, মানে কাপড়গুলো আমি যখন পেরেছি তখনই রেখেছি, যার জন্য জায়গা কিন্তু আর নেই। তো ভাবলাম আজকে একটু ভালো করে গুছিয়ে নিই, কেন কি আজকে অনেক তাড়াতাড়ি কিন্তু আমার কাজ কমপ্লিট। আর বাসি কাজ তো এত তাড়াতাড়ি করেছি, মানে সত্যি কথা বলতে যদি হচ্ছিলো ভিডিও করে কাজ করি তাহলে কিন্তু অনেকটা লেট হয়।
তো যেহেতু আজকে ভিডিও করে বাসি কাজ করিনি, তো আমার কাজ অনেকটা তাড়াতাড়ি হয়েছে। তো ভাবলাম চলো শোকেসের এই কাপড়গুলো গুছিয়ে রাখি, তাহলে আরও অনেক কিছু রাখতে পারবো আর দেখতেও সুন্দর লাগবে। তো যখন ব্যস্ত থাকি বা ইচ্ছে থাকে না তখন খুলিয়া ঢুকে রাখি ওরকম করে রাখতে রাখতে কিন্তু একদম উঁচু হয়েছে আর রাখার কোনো রকম জায়গা নেই। তো ভাবলাম চলো আজকে ঢুকে রাখি। কিছু কাপড় ছিল ভাঁজ করানোই ছিল, সেগুলো বের করলাম না। উপরের কাপড়গুলো যেগুলো ভাঁজটা মানে নষ্ট হয়েছে, তো সেই কাপড়গুলো বের করেছি। মানে একটা একটা করে নিচ থেকে টানলে তো জানোই উপরের কাপড়গুলো কীরকম হয়ে যায়, তো সেটাই হয়েছে। অনেক দিন থেকে কিন্তু গোছানো হয়নি এই শোকেসের এই পাশটা, লম্বা যে সাইডটা আছে, তো সেটা আজকে গুছিয়ে নিলাম। এখন কিন্তু অনেকটা ফাঁকা জায়গা ছিল, আরও অনেক কিছু রাখা যেত। তারপরে শোকেসটা সবসময় মোছা হয় না, এমনি সামনেটুকু তো আমি সবসময় মুছি, কিন্তু আর শোকেসটা যেহেতু বিছানার মানে পিছন দিকে, যেদিকে আমাদের পা পড়ে, তো সেদিকে, যার জন্য এটা খুব একটা আমি মুছি না, এইদিকে ঢুকেও না। তো জায়গাটা একটু ছোট বলতে পারো। তো ভাবলাম আজকে যেহেতু শোকেসটা গুছিয়ে রাখলাম, তো মুছে নিই। এমনি সবটাই গোছানো ছিল, শুধু যেটা এখন মুছছি সেটা গোছানো ছিল না, আর সেটাই আজকে গুছিয়ে নিয়েছি। তো এবার একটুখানি ভালো করে কলিং দিয়ে পরিষ্কার করে মুছে নেব। উপরটা মুছতে গেলে অনেকটা সময় লাগবে। উপরটা তো ধুলো ছিল, কিন্তু উপরটা মুছছি না, শুধু সামনেটুকু মুছে নিচ্ছি। সামনেটা পরিষ্কার করে মুছে নিলে পরে মনে হবে যেন না পরিষ্কার আছে, উপরটা তো দেখা যাচ্ছে না। উপরটা মুছতে গেলে না এখন আমাকে একটা চেয়ার লাগবে, চেয়ারের উপরে উঠতে লাগবে, আর গরম লাগছে অনেক। ফ্যান চালিয়ে কাজগুলো করছি, আর আমি না মানে মুছে তারপরে ঘরটা ঝাড় দিয়েছিলাম। আমার ঝাড় দিয়ে তারপরে মুছতে হতো, এত পরিমাণে ধুলো হয়। আমি যখন ঝাড় দিচ্ছিলাম তোমরা ওই ঘরে, তখন দেখতেই পারলে ক্যামেরাটার মধ্যে কত পরিমাণে ধুলো। আমি তো ঠিক দেখি না, যখন আমি ভিডিও এডিট করি তখনই আমি শুধু দেখতে পারি। তো চলো আমি শোকেসটাকে ভালো করে মুছে কুছে এবার এখানে কাপড়গুলো ভাঁজ করছি। সেই যে সকালবেলা কাপড় মেলে দিয়েছি, দুপুর হয়েছে, দুপুর হতে হতেই কিন্তু এখন কাপড় শুকিয়ে যায়, তো বেশি সময় লাগে না কাপড় শুকাতে। আর এগুলো যেহেতু পাতলা নাইটি, এগুলো তো আরোই তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো সেগুলোই ঘরে নিয়ে আসলাম, ভাঁজ টাজ করে রেখে দিচ্ছি। হ্যাঁ, আজকে একটু ওয়েদারটা মেঘলা মেঘলা, খুব যে একটা রোদ্রু তা না, তো তাড়াতাড়ি শুকায়নি, একটু সময় নিয়েছে। আর এখানে যে কাপড়টা দেখছো, সেই কাপড়টা আমার মা বের করেছে, ভুল করে ভাবছে অন্য কাপড়, তারপরে এই কাপড়টা বের করে আবার ওইভাবে রেখে দিয়েছে। তো সেটা আমি ভালো মতো ঢুকে রাখছি। একটু অগুছানো হয়ে থাকে, মাঝে সাঝে গুছাতে হয়, সবসময় গুছাই না, তবে মাঝে মাঝে মানে এক সপ্তাহ পর পর বা 4-5 দিন পর পর। তো সেই যে আলনাটা গুছিয়েছিলাম, তো কিছু কাপড় এলোমেলো হয়েছে, তো সেটাকে ঠিকঠাক করে আবার ভালো করে একটুখানি গুছিয়ে নিচ্ছি। এই আলনাটা অগুছানো থাকলে না ঘরটা অনেকটা পরিমাণে বাজে লাগে দেখতে, আর এটা যদি সুন্দরভাবে গুছানো থাকে তাহলে কিন্তু ভালো লাগে দেখতে। তো সেটাই গুছিয়ে নিচ্ছি। আর শোকেসটা গোছানোর পর ওখানে যে ফুলগুলো দেখছো, সেই আমার বার্থডের ফুলগুলো ছিল। তো ভাবলাম কাপড়গুলোর মধ্যে আমি কবে রেখেছি আমি নিজেও জানি না, আজকে চোখে পড়লো, তো এগুলো ফেলে দিচ্ছি। এগুলো বেকার রেখে তো লাভ নেই, কাপড় জামা নোংরা হবে আর কিছুই না। আর এত পরিমাণে হাওয়া, মানে ফ্যানের হাওয়া, তো পাপড়িগুলো যেহেতু হালকা হয়েছে, বারবার শুধু উড়ে শোকেসের ভিতরে ঢুকে যাচ্ছে। তারপরে ফ্যানটা বন্ধ করে আমি ঘরটা ঝাড় দিচ্ছি। ফ্যানটা বন্ধ করেই ঘরটা ঝাড় দিতে হয়। তো আমি ভাবলাম এখানে হয়তো হাওয়াটা আসবে না, এই সাইডটা দেখতেই পাচ্ছ কতটা চিকন, তো হাওয়াটা আসছিল, তো আমি ফ্যানটা বন্ধ করে দিয়েছি। মোটামুটি ঘরের কাজ কমপ্লিট। আজকে সারাদিনে অনেক কাজ করেছি, মানে এখন আমাকে অনেক কাজ করতেই হয়, আগের থেকে আরও অনেক বেশি বেশি কাজ করতে হয়। তো ঘরটা আমার ঝাড় দেওয়া কমপ্লিট, এবার আমি ঘরটাকে মুছে নেব। আর ঘরটা মুছে আমি কিন্তু বিকেলবেলা পরিয়ে একটু রেস্ট নিয়েছি, দুপুরে খাওয়া দাওয়া করেছি। তারপরে এখানে আমি সন্ধ্যাবেলার দিকে, একদম সন্ধ্যা না, 6:30 বাজে, তো এখানে উঠানের মধ্যে জল দিয়ে রাস্তার মধ্যে জল ছিটাচ্ছি। এই কাজটা আমার ঠামা করতো, রাস্তার মধ্যে জল ছিটানো। আর ধুলোর দিন কিন্তু সবাই সবার বাড়ির সামনেটুকু জল ছিটিয়ে তারপরে ঝাড় দেয়। তো এখন যেহেতু আমার ঠামা নেই, এখন আমিই করছি। তো দেখো আমি কিন্তু উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। সন্ধ্যাবেলার দিকে, বিকেলবেলার দিকে বাড়িঘরটা সবাই ঝাড় দিয়ে হাত মুখ ধুয়ে সন্ধ্যাবাতি দেয়, তো সেটাই আজকে আমি করব। ভালো মতো ঝাড় দিচ্ছি। উঠানে নোংরা বলতে সেরকম কিছুই নেই, বালু ছাড়া, পায়ের ধুলো এগুলো, তো সেইগুলোই ঝাড় দিতে হয়, নয়তো আবার বাজে লাগে দেখতে। ওই যে দেখতে পাচ্ছ পাশের বাড়ি, মানে আমাদের বাড়ির সামনে, সেই কাকিমাও কিন্তু ঝাড় দিচ্ছে। সন্ধ্যা হয়ে গেলেই এরকম সবাই সবার বাড়ির সামনেটা ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। তো ঝাড়টা দিয়ে আমি কিন্তু রাস্তাটুকু আজকে ঝাড় দিয়ে দিব, মা আর আজকে ঝাড় দিবে না। তো রাতের দিকে দেখো একটু হাওয়া দিচ্ছিল, আর একটা আওয়াজ পেয়ে দৌড়ে গিয়ে দেখি একটা আম পড়েছে, আমটা একটু একটু পেকেছিল। তো চলো আজকের ভিডিওটা বেশি বড় করছি না, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাইকে গুড নাইট।